বর্তমান সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ থাকার কথা, সেই আদর্শ বাদ দিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন পদ্ধতিতে আমরা একজনের ফিল্মকে লক্ষ্য করে আমরা সেইভাবে পোশাক পরি, নাউজুবিল্লাহ। কারণ আমাদের লক্ষ্য করতে হবে একমাত্র সেই আদর্শ, যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই পর্দার প্রতি লক্ষ্য করি না, আমরা যে প্যান্ট ব্যবহার করি, বলা হয়েছে পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত নিসফে সাক, যেটাকে বলা হয়। কিন্তু আমরা যে পোশাক, যে প্যান্ট ব্যবহার করি, সে প্যান্টটা দেখা যায় অনেক সময় নিচেই চলে যায়, নাভির নিচেই তো চলে যায়। বা আপনি রুকু করতে গেলেন, যখন আপনার নাভি থেকে নিচেই চলে যাবে, এখানে আপনার সতর খুলে গেল, তাহলে নামাজ কি হবে এবার আপনিই ভালো বোঝেন। এই জন্য করে অনুরোধ করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে অনেক সতর্ক করেছেন। পর্দার বিষয়ে পুরুষদের অনেক কথা আছে। তো আজকের যে উদ্দেশ্য নারীদের নিয়ে, তার পরের আয়াতে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনদা নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হিফাজত করে, তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। পরের আয়াতেই বলছে মহিলাদেরকে, আর তারা শুধু এমন দৃষ্টি অবনত করবে, এমন হিফাজত করবে, তারা যেন তাদের শরীরকে, তাদের চেহারাকে অন্য পরপুরুষকে যেন না দেখায়। তাদের মাথার কাপড় দ্বারা তারা শরীরকে ঢেকে রাখবে। তাহলে এই যে আমরা শরীরের যে কাপড় ব্যবহার করি, এই কাপড়গুলো অনেক, হুজুর কিবলা রহমাতুল্লাহ দামাত বারকাতুহু মাদ্দাজুল আলিয়া গত রবিবারেই বলেছেন যে এমন পোশাক পরা যাবে না যেটা খুবই টাইট হবে, না এমন পোশাক পরা যাবে না। আসলে এই পোশাক আমরা পিতা মাতাই যদি এনে দিই, ওই সন্তান যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমরা কিন্তু আসামি হয়ে যাব। সেদিন আমরা আসামি হয়ে যাব। তাই আমাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠিয়েছেন, লিনাবলিয়াকুম, একমাত্র আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে যে আমরা এসেছি শুধু খাবো চলে যাব এটাই নয়, খেলতামাশা করে চলে যাবে এটাই নয়। আমরা দুনিয়াতে এসেছি, একমাত্র আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। তোমার সন্তান কোথায় যাবে, তোমার বিবি কোথায় যাবে, তোমার সন্তান সন্ততি কোথায় গেল, কোথায় থেকে রাত 10টার সময় ফিরলো, তুমি কি হিসাব নিয়েছ? এই জন্য করে পিতা হিসাবে, মা হিসাবে প্রত্যেকের দায়িত্ব হলো নিজের সন্তানকে লক্ষ্য রাখা, নিজের বিবিকে লক্ষ্য রাখা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতি। আমার বিবি আপনার বিবি, আমার সন্তান আপনার সন্তান যদি কোনো জায়গায় চলে যায়, যদি আমি আপনি সংসারের নেতা হয়ে যদি দায়িত্ব না পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় সেদিন দাঁড়িয়ে যেতে হবে। আমার আপনার হাত দিয়েছে, অনেক মানুষের হাত নাই। আমার আপনার পা দিয়েছে, অনেক মানুষের পা নাই। আমার আপনার চোখ দিয়েছে, অনেক মানুষের চোখ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব দিলেন, কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন, তোমরা ওই দায়িত্বকে পরিপূর্ণ করবে। কেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই যে হাত দিয়েছে, পা দিয়েছে, আল্লাহর শুকরগুজারি করা। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমার হাত দিয়েছিলাম, ওই হাতটা কোন কাজে ব্যয় করেছো? তোমার যে মুখ দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, ওইগুলি কোন কাজে তোমরা ব্যয় করেছো? সেদিনকে আমাদের জিজ্ঞাসা করা হবে। কারণ হে বান্দা, দুনিয়াতে তো আমি তোমাদের পাঠিয়েছিলাম, আর তোমাদের আদর্শ তো থাকার কথা ছিল রাসূলুল্লাহর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
তোমাদের চরিত্র থাকার কথা ছিল, নবীর চরিত্র থাকার কথা ছিল, তোমাদের চরিত্র তোমাদের আদর্শ থাকার কথা ছিল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহর নবীর আদর্শকে আমরা ভুলে গিয়েছি। আমার ভাইজানেরা, সেই সম্পর্কে বলা হলো তোমরা এমন নেতা ধরো, এমন তোমরা সাইয়েদকে ধরবে, এমন নেতাকে ধরবে যে নেতা ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। বলা হয়েছে ওই নেতা, সেই নেতা যে হবে নামাজি নেতা, যে নেতা আমরা ধরি। আমি আপনি জানি আমার আপনার নেতা হলো সাইয়েদনা, আমাদের নেতা হলেন নেতার মতো। অতএব আমাদের সেই নেতার অনুসরণ অনুকরণ করতে হবে, যে নেতা একমাত্র নামাজি নেতা, যে নেতার মধ্যে থাকবে কোরআনী পথ চলা, যে নেতার মধ্যে থাকবে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলা। আমরা এমন একজন কামেল মুর্শিদকে পেয়েছি যে কামেল হামসানা ছাড়া অন্য কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আমি আপনি ওলট পালট চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমাদের শরীরকে আমি আল্লাহ দিয়েছি, তোমাদের তো কানা বানিয়ে দিতে পারতাম, তোমাদের খোঁড়া বানিয়ে দিতে পারতাম, তোমাদের তো আমি চোখটাকে উড়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সুম্মা সাওয়ারনাকুম, আমি সুন্দর সূরত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু ও আমার বান্দি, ও আমার বান্দা, তোমরা খবরদার খবরদার তোমাদের দৃষ্টিটা অবনত করবে, তোমাদের লজ্জাস্থান ইবাদত করবে। কোন পুরুষকে দেখে যেন তোমরা এমন আলোচনা করো না, যেমন অনেক পুরুষ এক জায়গায় থাকলে নারীদেরকে দেখলে অনেকে কি করে, বিভিন্ন কথা বলে। অনেক নারীও এক জায়গায় থাকলে পুরুষদের সম্পর্কে অনেক কথা বলে। তাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সাবধান করে দিলেন, তোমাদের দৃষ্টিটা অবনত করবে, লজ্জাস্থানকে হিফাজত করবে। তোমরা যে পোশাক পরিচ্ছদ পরবে, ওই পোশাকটা তোমাদের বুকটাকে ঢেকে নেবে, মাথার কাপড় দ্বারা এমন করে ঢেকে নেবে। তুমি যে পোশাক পরিচ্ছদটা পরবে, যেটা যেন টাইট না হয়ে যায়। আর যদি এমন পোশাক তুমি পরিধান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআন জানিয়ে দিল যে তোমরা জাহিলি যুগের মতো মহিলাদের মতো তোমাদের কি করো না, তোমরা এমন করে তোমাদের শরীরকে প্রকাশ করিও না। তোমরা যেমন তারা উলঙ্গ হয়ে ঘুরতো, ঠিক তোমাদের চেহারাটাকে এমন করে তোমরা চলবে না। যদি এমন চলাচলে কি হবে, তাহলে আমাদের কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে। আমি আপনি যে অবস্থায় চলি, যেভাবে চলি, আমি আপনি চলতে চলতে দেখা যায় আমার আপনার ঘরের মা, আমার আপনার ঘরের বোন যদি যেখানে যাক না কেন, যাওয়ার সময় দেখবেন পারফিউম ব্যবহার করে, বিভিন্ন সেন্ট ব্যবহার করে। ও ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যদি কোনো মহিলা কোনো পারফিউম ব্যবহার করে, যে পথ দিয়ে যেতে থাকবে, যত পুরুষের সঙ্গে ওই সেন্ট, ওই যে ঘ্রাণটা যত জনার নাকে যাবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন সমস্ত কিছু ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে, জিনার গুনাহ লেখা হবে। তাহলে আমি আপনি হলাম সেই দায়ুসের খাতায় পড়ে যাব। কারণ আমি আপনি বাড়ি থাকবো, আমার আপনার বিবি যাবে বিভিন্ন বাজারে ঘাটে। না না, আপনি তো বাড়ির নেতা, আপনার বিবি হলো গোপনীয় বস্তু। বিবিকে গোপনে রেখে দুনিয়ার কাজ রিজকে হালাল কামানোর জন্য তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করা। হালাল রুজি তুমি তালাশ করবে, কিন্তু হালাল রুজি তালাশ করে তোমার গোপন বস্তু, তোমার বিবি, তোমার সন্তান সন্ততির দায়িত্ব হলো তোমার খাওয়ানো, তাদের কিনে চালানো, এটাই হলো তোমার দায়িত্ব। সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও নবী, আপনার বিবিদেরকে জানিয়ে দেন তারা যেন পর্দা করে। পর্দার আয়াত নাজিল হয়ে গেল, পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গেল। আমরা জানি, শুনেছি, অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহর নবী বলছেন, আমার বিবি তোমরা ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে চলে গেলেন। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু কথোপকথন করে চলে গেলেন। এমন সময় বলা হলো, কথোপকথন করে চলে যাওয়ার পরে বিবিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তো ব্যক্তি তো অন্ধ, আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী তো অন্ধ, সাহাবী চোখে দেখে না। আল্লাহর নবী বললেন,